বলতা কি বাড়ি থাকবো সম্ভবত এখন তো থার তো কথা এত তারিখ দিয়ে খালি থাকে না বাড়ি তারপরে দিয়ে আছে নাকি বাড়িতে সুভাষ দা বাড়িতে আছো? সুভাষ দা, সুভাষ দা, সুভাষ দা বাসায় আছো? দাদা আমরা ও রে রুবেল ভাই, তোমরা আইছো? দাদা তোমার তো পাই না ঠিক মতো ভাই দোকানে ঋণ ফিন করে একদম বরবাদ হয়ে গেছে। ভাই আপনি তো গতকাল তারিখ দিচ্ছেন টাকা দিবেন, এখন আপনি কিছু কতদিন করবো বলেন? ভাই টাকাটা ম্যানেজ করতে পারতেছি না, কালকে একজন দেওয়ার কথা আসছিল, দেয় নাই দেখে দিতে পারি না, বাইরে থেকে আইসা করছি। ভাই এটা বললে কোনো সমস্যা নাই, আমাদের টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে, এটা কোনো ভাই টাকা তো মাইরা খামো না, দিমু না ভাই। আপনি অনেক টাইম ঘুরাইছেন ভাই, আমরা বাধ্য হয়ে আপনার বাসায় আসছি ভাই। শুনেন এত কথা না ভাই, আপনি কখন টাকা দিবেন ওটা বলেন, কখন টাকা দিবেন সেটা বলেন। শুনেন ভাই, এত টাকা দেওয়ার মতো সময় নাই আমাদের হাতে, আপনি কখন টাকা দিবেন সেটা আমাদেরকে ক্লিয়ার করে বলে দেন, আমরা ওই সময় আসবো। ভাই আপনার বাজারে যান, বিকালে আসতেছি, দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি কিনা। ঠিক আছে, রাগ করে না ভাই। এখন শুনেন, বিকালে আপনাকে টাকা দিতে হবে, এত কিছু বুঝি না, কিভাবে টাকা দিবেন, সাবকে দিবেন না ঋণ করে দিবেন আমরা তো কিছু জানি না, বিকালে টাকা দিবেন। বিকালে না দিলে ভাই অনেক বড় ঝামেলা হয়ে যাবো, একবারে হমন করে আমার ভাই ভাই কই দিলাম ভাই। ঠিক আছে, এত সময় বড় ভাই লেগে কথাটা মানলাম, এত সময় নাই, এত অনেক সহ্য করছি। জ্বালায় তো আর পারতাছি না, বাড়ি ঘরেও থাকতে পারতাছি না, কি যে করি এখন চিন্তা আর ভালো লাগতেছে না। দাদা আসল টাকাটা না যাইবো ভাই জান তো পরে আসেন, মন মানসিক ভালো না, ঋণ পিনের চাপে আছি, মন মানুষ খুবই হড় হয়ে রয়েছে, কাস্টমারের টাইম নেই জান। এইগুলো তো ডিমান্ড বেড়ে গেছে, কাটবেন না? না এখন কাটবো না, আমি কাটবো না, যান আপনার মতো কাস্টমার আমার দোকানে। এত প্যারা ভাল লাগে, মানুষের টাকা পয়সা পায়, মাল পানি খাইতে পারি না, দেখি কোন মক্কেল টোকেল পাই কিনা। মক্কেল সক্কেল পাইতেছি না, পাইতেছি না, দিনটা কেমনে চলি, দেখি তো কেউ আহে না কি আজকা। এই যে একজন পাইছি, এই কামাল ভাই কয়টা মুরগি ব্যস্ত আছে, কয়েকদিন ধরে দড়ি আর ছাড়ি বুঝছেন, আপনারও পাই না, টাকা পয়সা ঠেকাল। ভাই কয়টা মুরগি আছে বেতন লাগে? আমার তো ব্যবসা এটাই, মুরগি কিনা বেচা, কিনি আর বেশি, এই হলো আমার ব্যবসা। ভাই 10-15টা মুরগি আছে, নিতে আর ভাই দিবা নিতার বাপ। ভাই কোন সময় আনতে পারবেন মুরগি কি? ভাই বিকালে আনি। বিকালে তো আমি দোকান তো যাই না, কালকে সকালে আনুন। ঠিক আছে। এই ভাই খাবেন দিতাম না বুঝবেন, আমার ওটা টাকা পয়সা শর্টকাট তাহলে আর মুরগি দিয়ে আলগা বসতাম না, 1000 টাকা দিলে পরে হিসাব পাতি করবাম না। আচ্ছা 1000 টাকা দিয়ে দিলাম নাকি? হ্যাঁ কালকে সকালে মুরগিটি লয়ে যাই বুঝছেন, মুরগিটি অনেক যাওয়া তো না। যাই হোক টাকাটা পায় আজকের দিনটা চলতে পারো, একটা মক্কেল পাইছি, 1000 টাকা বলছি, ঠিক আছে সমস্যা নাই, আজকের দিনটা চালা যায়। মুরগি দিলাম না, আমি ঘুরে আইলাম, এটা কোনটা করলাম, এটা কাটলা তো বেশি ভালো হইলো না। এটা আরে কালকে তো ঝামেলা আছে, আমি হইতে পারছি আমার পেটে মুরগিটি ছাড়িয়ে দিচ্ছি, কালকে আর মিস হইতো না ভাই বুঝছেন, টাকাটা দিচ্ছি গা।
কালকে মুরগি দেয় ভাই, কাল সকালে আইন যান মুরগি, কাল সকালে দিয়ে যান, মিস হইতো না। আচ্ছা কাল সকালে ভাই দিও, আর মিস করো না বুঝছো, আমাদের এটা ব্যবসা তো এটা বুঝছো। ওকে সবার নাকি এই মুরগি দেওয়ার কথা, মুরগি দেওয়া 3 দিন ধরে তোমার ঘুরতেছি, আমার ব্যবসা বেশি ভালো আছে, তোমার মাথা মুরগির মাথা তুমি গরম 3 দিন ধরে ঘুরতেছি, আমার টাকা দাও। ভাই আমার বউ ডেইলি আমি ঘুমোতে লেট করে দেই, উঠটা দেখি মুরগি সাজা দিচ্ছে, মুরগিতে দেয়া দেয় অবস্থা। আমার মুরগিটা তুমি লাগতো না, আমার টাকাটা দাও, যদি টাকা না দাও আমি এই বাজারে বিচারটা যাই, আমি তো চলে গেছে, আমি বিচারটা চলে যাব। আরে আমার এইসব বিচার এই গ্রামে বহুত মারধর করছে, কিছুই করতে পারছে না। যাও যাও বিচার। আসসালামু আলাইকুম। আমরা বেবারান্ডা আছে, আমি আপনার কাছে একটা বিচার লাগিয়ে আইছি। এই সময় সামনে মুরগির কথা ভাই 1000 টাকা নিছি, আজ 3 দিন হচ্ছে সেটা আমি ব্যবসা, আমি গরিব মানুষ ব্যবসা করে খাই, এটি আর না 3 দিন ধরে ঘুরাইতেছে, আমার মুরগি উঠে না টিয়া হতে না, এই বিচারটা আপনার পাবেন আর না হলে বিচার আমি করবো নিজে। সুভাষ যে টিয়া ডোনারে দিয়ে এর আগে অনেক বিচার আইছে, এটা কি করেন? সুভাষ দা কই আছে যে আজকে বিচার আইলো এলাকার মধ্যে সুভাষ দার উপরে, এই যে সুভাষ দা এদিকে আসছে, তোমার উপরে বাজারে সব মানুষ চেয়ারম্যান মেম্বার সব খেপতে রয়েছে, তুমি এটা যে কাম করছো তোমার উপরে এটা গার ফাটা বিচার হইবে, তুমি এই বিষয়টা দামা চাপা দিবে চাও, জেনে যে আমরা 2 জন আছি, তুই কথা বলছ না কেন, ঠিক আছে না, আমরা 2 জন যদি তুমি কিছু অর্থ করে আমরা দেও, আমরা বিষয়টা বুঝতেছি যে তোমার উপরে কি করণ যা। আরে কাহিনীগুলো যা শুনতাছি সব সত্যি নাকি? সত্যি মানে তুমি এলাকার টাকা পয়সা মুরগির পাইকার কাছ থেকে টাকা না খাইছো, টাকাটা দিতে হবে না বেড়া, তুমি কেমনে কি করবা টাকা পয়সার বিষয়, তুমি চেয়ারম্যানরা তো মনে করো যে কিছু টাকা পয়সা দিতে হইব ভাও করার লাগিয়ে তোমার বিচার, নাহলে তোরা অর্থ পয়সা দিয়া যেমনি হোক তুমি গোপনে জিনিসটা ছেড়ে লাও। তুমি কি সিদ্ধান্ত নিছো জানাও ভাই, উত্তেজিত হই না, আমি ঋণ ফিন করে লাই বুঝুনি তো, মাল পানি টান পানি খাই, এখন আপনারা তো চেয়ারম্যানের জন্য খাস লোক, চেয়ারম্যান আপনার কথা চলে, ঠিক আছে, আপনারা কিছু দেই একটু বিষয়টা দামা চাপা দেন, পরে আমি একটা বাউ তুমি কি এই বিষয়টা খান গেলে মনে কোনো কিছু দেবে দেবো। আচ্ছা কিছু নেই না আপাতত, আমার একটু বাঁচা, একজন মানুষ একজনের বাঁচা না। আচ্ছা 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 একটু দেখেন, আপনারা দেখেন ভাই, তুমি বিকালে বাজারে উপস্থিত হইবা, পরে তো আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা এটা দেখবেন। ওকে ঠিক আছে ঠিক আছে। মাদ্রাসা এলাকায় যে একটা ঘটনা ঘটছে এটা কি আপনি শুনছো? কোনটা? ওই যে আমাদের সুভাষ রেনিয়া, সুভাষে তো আপনার কামালের এই জায়গাতে মুরগি বেচবো কইয়া 1000 টাকা নিচ্ছে, টাকা নিয়ে মিশা বানি করে খাই আলছি, এটা তো কামালে করে 10 আসছে, ওইটা তো এর কাছে টাকা লইতে পারছে না, মুরগি তো এর কাছে নাই, বাটপারি করে টাকা 1000 টাকা খাই আলছি, তখন আপনি এটা ফয়সালা একটা করে দিন, নাইলে এটা লিয়া কোনাকুনি নিয়ে দিন। যখন যে সুভাষ সেজা শুরু করছে, আজ এটা চুরি করে, হেড বাটপারি করে, হেড লাগে সিটারি করে, এই সুভাষ সাথে থাকলে এলাকার দুর্নাম হইতেছে, এলাকার তো কোনো সুখ শান্তি উঠতে যাবো এই ছাড়ার লেগে গেলা আছো, একজন সুভাষ সেটাকে আনো তো। আসসালামাইকুম মাদুর সাহেব, ডাকছেন বলে আমার তুমি কামারের কাছে মুরগি বেচার ব্যস্ত করে আনছো? কয়েকটা আনছিলাম, একটু ঝামেলা ছিলাম দেখে, কামালেও তো এটা বিচার রেখে গেছে আমার কাছে, এখন বিচার কেমনে করি? তোমার টাকা পয়সা আছে নাকি? আরে না, তুমি টাকা পয়সা কি করছো? টাকা পয়সা তো খরচ করে আসছি। এখন কামালের বিচার রেখে গেছে, একটার পর একটা তুমি গড়ে যাচ্ছ, তোমার কাছে টাকা পয়সা নাই তো আমরা তুমি চলো যেটা মানবা তুমি। আচ্ছা এখন আপনার এলাকার মাত বর যাক করবেন, তাই তো আমার শুনতে হইব। যে বিষয়টা বুঝাচ্ছে এটা যে আমরা বড় ভাই আছে, এলাকার বড় ভাই আমাদের পক্ষে লুকি, তবে এই ভাই থাকলে ভালো হয় তো। হ্যাঁ উনি থাকলে খুব ভালো হয়, উনি এটা সুস্থ বিচার করতে পারবেন। আমাকে একটু খবর দেও না। আমি ভাই জানাই
ওয়ালাইকুম সালাম। বসুন বসুন বসুন, জরুর বলতে কিসের জন্য আমাকে ডাকা হলো? আমি তো শুনলাম সবকিছু। এখন তোমাদের যারা ভালো মনে হয় এটাই করো। সুভাষ কিছু মানবে এটা টাকা পয়সা নাই, গরিব মানুষ মিশা করে চলে। যাই হোক, এটা বড় কথা না। বড় কথা হয়েছে 71 টাকা দিব। কামাল ভাইয়ের ফ্যামিলিতে তো চুল আছে, 1 বছরের মধ্যে সকালে চুল কেটে দিব। রাজি? হ্যাঁ রাজি। ঠিক আছে ঠিক আছে। গাড়ি বাটপারি করে আমি মানুষ খাইলাম, আর আজকে আমার 2000 টাকা খাওয়ালো বাটপারি করে। আল্লাহ আর বিচারটা করো।